আমার মায়ের হাতে 10,000 টাকা দিয়ে দাও। 4,500 টাকার বিল হয়েছে বললে তো? 10,000 টাকা কিসের জন্য? দুপুরে খাবারের জন্য 5,500 টাকা লাগবে, আর রাত্রের খাবারের জন্য 8,000 টাকা রেডি করে রাখো। হ্যালো, আরে তুমি এখানে বসে বসে মাথায় হাত দিয়ে কি চিন্তা করছো? নন্দিনীকে দেখে ভয় হচ্ছে মামা। সকালে খাবার জন্য 4,500 টাকা, দুপুরে খাওয়ার জন্য 5,500 টাকা, আর ডিনারের জন্য 8,500 টাকার খাবার অনলাইন অর্ডার করেছে। রাস্তার হোটেলে খেলে 50 টাকা খরচা হয়, আর অনলাইনে আনলে 200 টাকা। হ্যাঁ, এই ব্যাপারে ভাবলেই ভয় হচ্ছে। সেই জন্যই আমি এখানে বসে আছি, যাতে ওর চোখে না পড়ি। তোমার যোগ্যতা কতটা সেটা জানো তো? তাহলে ওকে কেন মিথ্যে কথা বলে বিয়ে করতে গেলে? এটা কিন্তু এখানেই শেষ নয়। খাবার শেষ হয়ে গেলেই বলবে চলো শপিং করে আসি। তুমি যেখানেই থাকো না কেন, ও তোমাকে নিয়ে যাবেই যাবে। শপিং? এরপরেও কপালে আরো দুঃখ আছে। এবার তুমি ঠেলা সামলাও। হ্যাঁ, হে ভগবান, বিয়ে করে পুরো সর্বশান্ত হয়ে গেলাম। বড়লোক মেয়েকে বিয়ে করলে পকেটে টাকার জোর থাকা উচিত, আর সেটা না থাকলে আমার মতনই ঠিক এরকমই অবস্থা হবে। মিস্টার শিবা, আপনি একটা কাজ করুন। আমি বেকারিতে গিয়ে ওনার সাথে কথা বলছি। ওখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে, ওই ফুটেজগুলো আপনি নিন। ওখানে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওকে ম্যাডাম, চেক করছি। ম্যাডাম, এখানে কি সিসিটিভি আছে? হ্যাঁ স্যার। ম্যাডাম, একটু ফুটেজ দেখতে পারি? আসুন স্যার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন ম্যাডাম। এখানে একটা পলিটিক্যাল র্যালি হয়েছিল না? কোথায় হয়েছিল আপনি কি জানেন? ওই যে ওখানে হয়েছিল। ওখানে? ওকে। আপনি এই লোকটাকে কোথাও দেখেছেন? জানি না ম্যাডাম। দেখেননি? থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম। আপনি কি সিসিটিভি ফুটেজ পেয়েছেন মিস্টার শিবা? এনি ক্লু? ম্যাডাম, ওই বাড়ি থেকে সিসিটিভি ফুটেজটা মোবাইলে নিয়েছি। দেখুন ম্যাডাম।
ম্যাডাম, ম্যাডাম, মিস্টার শিবা, কেউ একজন অশোকের মাথায় আঘাত করেছে মিস্টার শিবা। ম্যাডাম, আমার মনে হচ্ছে স্যারকে কিডন্যাপ করেছে, কিন্তু স্যার যে বেঁচে আছে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেউ হয়তো স্যারকে টাকার জন্য কিডন্যাপ করেছে। টাকার জন্য ওরা অবশ্যই ফোন করবে। এসব করার দরকারই বাকি ছিল? কেন এসব কেউ করছে মিস্টার শিবা? আমি আবার ভয় পাচ্ছি এসব ভেবে। ও ভালো আছে, বেঁচে আছে ভেবে আমি খুব খুশি হচ্ছিলাম, আর এখন দেখলাম কেউ ওকে লাঠি দিয়ে ওর মাথায় খুব জোরে মেরেছে মিস্টার শিবা। বেচারা কত ব্যথা পেয়েছে ও। ও কোন পরিস্থিতিতে আছে, কি হয়েছে কি হয়নি এ বিষয়ে কিচ্ছু জানি না আমি। না মিস্টার শিবা, জানি না আমার সঙ্গে কেন এসব কিছু ঘটছে। প্রত্যেক দিন কোনো না কোনো টেনশনে থাকতে হচ্ছে, একটু শান্তি নেই। শান্তি বলে যে একটা বস্তু আছে আমি সেটাই ভুলে যাচ্ছি। আমি যে কোথা থেকে কি শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আজ বা কালকের মধ্যেই স্যার কোথায় আছেন জানা যাবে। তারপরে যা করার আমরাই করব ম্যাডাম। আমার মনে হচ্ছে অশোক এখানে আশেপাশে কোথাও আছে মিস্টার শিবা। চলুন ওকে খুঁজি আমরা। কোথায় খুঁজবেন ম্যাডাম? এক কাজ করুন, আপনি বাড়ি যান, কোনো খবর পেলেই আমি আপনাকে নিশ্চয়ই কল করব। না ম্যাডাম, আপনি যান, আমি এখানে আছি। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। কাকিমা, এই এরিয়াতে শুনেছি আপনার ধূপের খুব ডিমান্ড।